দেশে যে গণমাধ্যমের পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা একদম প্রেস ব্রিফিংয়ে ঘোষণা মানে ভয় দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে, তো এইটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয়। এখানে যখন আমরা দাঁড়াই, আপনাদের যে কোনো অধিকার আছে আমাদেরকে প্রশ্ন করার। প্রশ্নটা আমাদের পছন্দেরও হতে পারে, অপছন্দেরও হতে পারে, কিন্তু আমাদের অধিকার আছে, সেটার প্রয়োজন আমি ইগনোর করতে পারি, প্রয়োজন আমি জবাব দিতে পারি, কিন্তু কোনোভাবে আমি আপনাকে চার্জ করতে পারি না, ধমক দিতে পারি না। ফলে এবং এই সরকারের অনেক সংসদ সদস্যর বিরুদ্ধেও এই দ্বৈত নাগরিকত্বর কিন্তু অভিযোগ আসলে আছে। সরকারের জায়গা থেকে এটা আসলে পরিষ্কার করা উচিত। আমরা তো বিভিন্ন সময় যাদেরটা এসেছে আমরা কথা বলেছি, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এসেছে, তার এটা পরিষ্কার করা উচিত, সেটার প্রমাণ সামনে নিয়ে আসা উচিত যে এই বিষয়টা, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা সুরাহা করা উচিত। কিন্তু কোনোভাবেই গণমাধ্যমকে আসলে হুমকি দেওয়া এটা আসলে সমুচিত না। না, আমরা তো গুম, আপনারা অলরেডি দেখেছেন যে একজন গুমের ঘটনা কিন্তু সামনে এসেছে, মিরাজ শেখ নামে, এবং প্রচুর খুনের ঘটনাও এসেছে, বিএনপির অন্তর্কন্দনমূলক খুনের ঘটনা এসেছে, অপহরণের ঘটনা এসেছে। ফলে গুমের সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে, এটা আমরা একেবারেই বলতে পারি না। আর এটা আসলে প্রাতিষ্ঠানিক যদি আমরা এটা সমাধান করতে না পারি, তাহলে আপনি এটা নিশ্চিত থাকতে পারবেন না। এটা তো এখন একটা দেশে পরিস্থিতি আছে, মিডিয়া খুবই সচেতন আছে, দেশের নাগরিকরা এখন বেশি অনেক সচেতন আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হয়তো এখন করছে না, কিন্তু ভবিষ্যতে যে করবে না তার সেফগার্ডটা কিন্তু এই আইন, গুমের আইন বলেন, মানবাধিকার কমিশনের আইন বলেন। ফলে প্রাতিষ্ঠানিকরণ ছাড়া আপনি কখনোই এটা নিশ্চিত হতে পারবেন না যে দেশে আসলে গুমের সংস্কৃতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। বিশেষত এখন যারা সরকারে আছে, বিএনপি, আমরা 90-এর ইতিহাসেও দেখেছি যে তারা কিন্তু কমিটমেন্ট রক্ষা করে নাই। 90-এর গণ অভ্যুত্থানে তারাই সরকার গঠন করেছিল, তিন জোটের যে রূপরেখা সেটা তারাই প্রথম ভঙ্গ করেছে, এবং এ কারণে অভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা বলেছিলাম যে সংস্কারটা প্রয়োজন, এবং অন্তর্বর্তী সরকারের সময় আগে গণভোট হয় এবং যতটা বাস্তবায়ন করে সম্ভব। কিন্তু সেই সময় আপনারা দেখেছেন যে তারা সর্বপ্রথম নির্বাচনের দাবি নিয়ে এসেছে, এবং কোনো সংস্কারকেই তারা তখন করতে দেয়নি এবং এখনও দিচ্ছে না। ফলে সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। সে একই ধরনের চরিত্র তাদের মধ্যেও আছে বলেই তারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া। সে কারণে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়।